হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে যেটা থার্ড সেমিস্টারের সিলেবাস আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম, যে সাবজেক্টগুলো কি কি সাবজেক্ট আছে, জেনারেল সিলেবাস যেটা। তো আজকে পরপর ওই সাবজেক্টগুলোর সিলেবাস ওয়াইজ তোমাদেরকে ডিটেল ভিডিও দেবো, ঠিক আছে? ডিটেল ডিসকাশন করব যে তোমরা ওই সিলেবাসের মধ্যে কি কি পড়বে বা কি কি সিমিলারিটি আছে আগের সেমিস্টার থেকে, ওইগুলো আমি তোমাদের এই ভিডিওতে বলবো, ঠিক আছে? তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্রথম হচ্ছে তোমাদের ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি 2, এই সাবজেক্টটা সিলেবাসটার ব্যাপারে আলোচনা করব। দেখো পুরোপুরি সিমিলার আছে তোমাদের ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি 1, যেটা তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছো। তোমরা যখন সিলেবাস দেখবে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো আমি তোমাদের বেশি দেরি না করে বলেই দিই সিলেবাসটা। তো দেখো তোমরা হয়তো এখানে ভালো করে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না বলতে পারছি না, ঠিক আছে? যদি দেখতে পাচ্ছ ভালো, না হলে আমি তোমাদের এই সিলেবাসের একটা পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা সেখান থেকে ডাউনলোড করেও দেখতে পারবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ওটা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? তো এই এই যে থার্ড সেমিস্টারে যে ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি 2 আছে, তো এটা আমরা মানে এর স্কোপটা কি, ঠিক আছে? তো এখানে আমরা কি কি জিনিস পড়বো। তো এটা হচ্ছে কি, এটা তোমাদের বিভিন্ন জেনারেল যে মেথড অফ প্রিপারেশন এবং রিয়াকশন আছে তোমাদের বিভিন্ন যে অর্গানিক কম্পাউন্ড গুলোর, তো সেইগুলোর ব্যাপারে আমরা এই সাবজেক্টে মেনলি পড়বো, ঠিক আছে? কোনো যে অর্গানিক কম্পাউন্ড গুলোকে কিভাবে আমরা তৈরি করব বা ওর রিয়াকশন কি কি হয়, ওইগুলো নিয়ে এই সাবজেক্টটা তৈরি। এখানে বিভিন্ন কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি পড়বো, এবং তোমাদের যে সিলেবাসে মেকানিজম অফ অ্যাকশন আছে বা ওরিয়েন্টেশন অফ রিঅ্যাকশন আছে, সেগুলো তোমাদের পড়তে হবে। আর ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি 2 তে তোমাদের ফ্যাটস এবং অয়েলস এর কেমিস্ট্রি জুড়ে আছে, ঠিক আছে? মানে তোমাদের ফ্যাটস এবং অয়েলস এর ব্যাপারে ডিটেল আলোচনা করা আছে। তোমরা এখানে যদি স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা জানি না, ইউনিট সিটা এখানে লক্ষ্য করতে পারো, ঠিক আছে? ইউনিট সি এখানে দেখবে ফ্যাটস এন্ড অয়েলস বলে একটা পুরো প্রপার চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো ইন্টারেস্টিং একটি চ্যাপ্টার ফ্যাটস এন্ড অয়েলস, তোমরা ডে টু লাইফে রিয়েলিটি মানে রিলেট করতে পারবে। তোমাদের যে ফ্যাটস এবং অয়েল বাড়িতে যে রান্না হচ্ছে, সানফ্লাওয়ার অয়েল বা রিফাইন্ড অয়েল বলো, ওগুলো নিয়ে তোমরা রিলেট করতে পারবে, ঠিক আছে? যখন এটা সাবজেক্টটা পড়বে, মানে এই চ্যাপ্টারটা পড়বে। তো তার আগে আমি বলি, তোমরা এখানে যখন এই সাবজেক্টটা পড়া শেষ করবে, তখন তোমরা কি কি জানবে। বিভিন্ন টাইপের স্ট্রাকচার জানতে পারবে কোনো একটা কম্পাউন্ডের, প্লাস বিভিন্ন মানে টাইপের আইসোমেরিজম অর্গানিক কম্পাউন্ডে জানতে পারবে। আইসোমেরিজম আশা করি তোমরা সবাই জানো, আইসোমেরিজম কাকে বলা হচ্ছে। তো যে স্ট্রাকচার ফর্মুলা একই, ঠিক আছে? তো তাদেরকে আইসোমার্স বলা হচ্ছে। তো ওটা তোমরা দেখতে পাবে তোমাদের আইসোমারিজম যখন তোমরা পড়বে। এখানে তোমাদের বিভিন্ন আইসোমারিজমের ব্যাপারে কিছু হয়তো আগের সেমিস্টারেও পড়ে এসছো কম বেশি, এখানেও পড়বে, ঠিক আছে? আর তোমাদের এখানে বিভিন্ন রিয়াকশন, নেম রিয়াকশন থাকবে, এবং তোমাদের রিঅ্যাক্টিভিটি বা স্টেবিলিটি অফ দ্য কম্পাউন্ডস তোমরা এখানে জানতে পারবে। আর অর্গানিক কম্পাউন্ডের প্রিপারেশন প্রসিডিওর তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো আগের সেমিস্টারের মতো সিলেবাসের মতো সেম এখানেও যে যে কম্পাউন্ড গুলোর মাথাতে স্টার দেওয়া আছে, ওগুলো তোমাদেরকে সিনথেসিস এবং রিয়াকশন করতে হবে, ঠিক আছে? তোমাদের প্রপারলি বলাও আছে, যেগুলোর মাথায় স্টার চিহ্ন দেওয়া থাকবে সেগুলো তোমাদের মেথড অফ প্রিপারেশন এবং রিয়াকশন করতে হবে আলাদা করে, ঠিক আছে? আর বাদ বাকি যেগুলো স্ট্রাকচার তো দেওয়া আছে, স্ট্রাকচার আর ইউজ তোমাদের এখানে পড়তে হবে। তো ইউনিট ওয়ানে তোমাদের বেনজিন এন্ড ডেরিভেটিভ দেওয়া আছে, তাহলে বেনজিন এবং তার ডেরিভেটিভস এর সম্বন্ধিত যে ইউনিটটা থাকবে সেটা তোমাদেরকে প্রথম ইউনিটে দেওয়া আছে। এখানে তোমরা বেনজিনের স্ট্রাকচার, বেনজিনের রেজোনেন্স, স্টেবিলিটি, ঠিক আছে? তারপর তোমাদের বেনজিনের বিভিন্ন রিয়াকশন, যেমন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, তো তার মধ্যে বিভিন্ন রিয়াকশন তোমরা এখানে পড়বে, ঠিক আছে? রিঅ্যাক্টিভিটি অফ বেনজিন পড়বে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রথম ইউনিটে। সেকেন্ড ইউনিটে তোমরা ফেনলস এর ব্যাপারে পড়বে, ফেনলস, অ্যারোমেটিক অ্যামিনস, অ্যারোমেটিক অ্যাসিডস, এই রিলেটেড পড়বে। তারপর তোমাদের ফ্যাটস এবং অয়েলস এর ব্যাপারে তোমরা ইউনিট 3 তে পড়বে, যেটা আমি আগেই আলোচনা করলাম, ঠিক আছে? আর ইউনিট 4 এ তোমরা পলি নিউক্লিয়ার হাইড্রোকার্বনের ব্যাপারে পড়বে। যেমন হচ্ছে পলি নিউক্লিয়ার হাইড্রোকার্বন মানে হচ্ছে কি, মানে একটা বেনজিন রিং নয়, যেখানে একের বেশি বেনজিন রিং যখন ফিউজড হয়ে যায় তখন তাকে বলা যায় পলি নিউক্লিয়ার হাইড্রোকার্বন। যেমন ন্যাপথালিন দুটো বেনজিন রিংকে পাশাপাশি যখন জুড়ে যায় তখন সেটাকে ন্যাপথালিন বলা হচ্ছে। তোমরা ডিটেলে পড়বে বা আমি ডিটেলে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে, ঠিক আছে? তারপর তোমাদের সাইক্লো অ্যালকেনস, এখানে তোমরা দেখতে পাবে সাইক্লো অ্যালকেনস এর মধ্যে বিভিন্ন
নতুন টপিক এটা একটা। সাইক্লো অ্যালকেনস মানে হচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পারছো হেক্সেন, পেন্টেন, ঠিক আছে, যেমন সাইক্লিক রিং একটা তৈরি হবে, ঠিক আছে। তো এটার ব্যাপারে তোমরা এই সাবজেক্টে পড়বে। তো টোটাল 5টা ইউনিট এখানে দেখতে পাচ্ছ। 5টা ইউনিটই ইন্টারেস্টিং ইউনিট। তোমরা যদি প্রথম থেকে ভালো করে পড়াশোনা করো, তোমরা অবশ্যই ওটা ভালো লাগবে তোমাদেরকে, অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে। তো এটা গেল তোমাদেরকে থিওরি পার্ট। এবারে তোমাদের প্র্যাকটিক্যালের কি কি মানে তোমরা করবে। তোমরা সেকেন্ড সেমিস্টারে অবশ্যই করে এসছো রিক্রিস্টালাইজেশন, সিনথেসিস, ঠিক আছে। তো এটাই এখানেও সেমই আছে, তোমাদের অর্গানিক কম্পাউন্ডের সিনথেসিস করতে হবে, রিক্রিস্টালাইজেশন করতে হবে। তার সাথে তোমাদেরকে বিভিন্ন অয়েলের ভ্যালু, তোমরা যে ফ্যাটস এন্ড অয়েলস এর যে চ্যাপ্টারটা বললাম, ওখানে তোমরা যখন ওই চ্যাপ্টারটা পড়বে তখন ওই চ্যাপ্টারে বিভিন্ন ভ্যালু দেখতে পাবে, ঠিক আছে। অ্যাসিড ভ্যালু, স্যাপনিফিকেশন ভ্যালু, আয়োডিন ভ্যালু, এস্টার ভ্যালু, প্লাস তোমাদের আরো বিভিন্ন যে অ্যাসিডাইল ভ্যালু আছে ওগুলো তোমরা দেখতে পাবে। তো সেই ভ্যালু গুলো ডিটারমিনেশন তোমরা ল্যাবে করবে, ঠিক আছে। যেমন অ্যাসিড ভ্যালু তোমরা করবে, স্যাপনিফিকেশন ভ্যালু করবে এবং আয়োডিন ভ্যালু। হয়তো তোমরা এখন বুঝতে পারছো না জিনিসগুলো, বাট তোমরা মনে রাখো, মানে শুনে নাও, ঠিক আছে। যখন তোমরা সাবজেক্টে যখন পড়বে তখন আশা করি আমার কথাগুলো রিলেট করতে পারবে, ঠিক আছে। আর প্রিপারেশন, কম্পাউন্ড যেটা বললাম প্রিপারেশন করতে হবে, তো প্রিপারেশনে বিভিন্ন তোমাদের অর্গানিক কম্পাউন্ড এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো বেঞ্জোলাইট, তারপরে ফিনাইল বেঞ্জোয়েট, ঠিক আছে, বা তোমাদের অ্যাসিটিনালাইট বলো, ফ্রম অ্যানিলিন থেকে বা ফেনল থেকে, ঠিক আছে। তারপর তোমাদের 5 নাইট্রোস্যালিসাইলিক অ্যাসিড আছে, মেটোডাইনাইট্রোবেনজিন, ঠিক আছে। এগুলো তোমাদের পরপর তোমাদের কটা কম্পাউন্ড দেওয়া আছে, তোমরা এখান থেকে সিলেবাস থেকে দেখতে পারো। তো এই কম্পাউন্ড গুলো তোমাদেরকে সিনথেসিস পারফর্ম করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের ডিটেল সিলেবাস তোমাদের ফার্মাকোলো অর্গানিক কেমিস্ট্রির 2 থার্ড সেমিস্টারের জন্য। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যখন পড়াশোনা শুরু করবে আমার কথাগুলো অবশ্যই রিলেট করতে পারবে। এখন নতুন বলে হয়তো কিছু হলেও ডাউট আসছে বা কিছু বুঝতে পারছো না, ঠিক আছে। যদি বেশি কিছু ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।